ঢাকা শহরের আনাচে কানাচে অলিতে গলিতে যেভাবে ফাস্টফুড শপ দেখা যায়, তাতে করে আমরা তো দেশীয় খাবার খেতে ভুলেই যাচ্ছি আস্তে আস্তে। সবাই বিদেশি খাবারই খেতে এখন পছন্দ করি। আর মাঝে মাঝে আমার বাসায় মনে হয় যেন নাস্তা মানেই পাস্তা। তো এই একঘেয়েমি পাস্তা প্রতিদিন তো কেউ খেতে চায় না। এই জন্য নতুন নতুন পাস্তার রেসিপি আমি তৈরি করেছি এবং খুব ঝটপট করেই তৈরি করা যায়। এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ঝটপট হোয়াইট পাস্তার রেসিপি। এবং কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, যেন আমি আপনাদের সবার নাম পরবর্তী রেসিপিতে আপনাদের নামও বলতে পারি, আপনাদেরকে ধন্যবাদও জানাতে পারি। আজকে রান্না করলাম ঝটপট হোয়াইট পাস্তা। পাস্তা তো সবারই খুব পছন্দ, ছোটো বড়। আর যদি একটু ক্রিমি হয়, চিজি, হোয়াইট, শুধু বাচ্চারাই না, বড়দেরও অনেক ভালো লাগবে। আমার বাসায় তো হোয়াইট পাস্তা হলে রান্নার সাথে সাথে শেষ। আজকে যেটা তৈরি করেছি এটা খুব ঝটপট একটা রেসিপি, মানে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। বাসায় গেস্ট আসলো, জাস্ট বসিয়ে রেখে মানে কিছুক্ষণের মধ্যে করে ফেলতে পারবেন। তো আজকে যেটা করেছি অবশ্যই দেখবেন, একটু খেয়ে দেখি না কেমন করলাম। অনেক অনেক বেশি মজা, অনেক বেশি ক্রিমি, চিজি, অনেক বেশি টেস্টি হয়েছে আজকের এই পাস্তাটা। জাস্ট তৈরি করবেন আর দেখবেন নিমেষেই খাওয়া শেষ। এক নজরেই দেখে নেওয়া যাক এই ঝটপট হোয়াইট পাস্তাটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিলাম। এবার আমি মেজারিং কাপ দিয়ে মেপে 2 কাপ দুধ আমি সসপ্যানে দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। ব্যাস, দুধটা সসপ্যানে দেওয়া হয়ে গেল। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে দুধটা একটু নেড়ে দিচ্ছি, কারণ আমরা সবাই জানি চুলায় দুধ দিলে এটা পাতিলের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। যেহেতু সসপ্যানটা একটু গরম ছিল, তো দুধটা একটু নেড়ে দিলাম। এবার আমি দুধটা ঢেকে দিচ্ছি একটু তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। তো দেখে মনে হচ্ছে দুধটা কিছুটা গরম হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু দুধটা নেড়ে দিলাম, যেন অবশ্যই সসপ্যানের তলায় লেগে না যায়। এখন আমি ওই একই মেজারিং কাপ দিয়ে মেপে 1 কাপ পাস্তা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে অবশ্যই খুব ভালো করে নেড়ে দিতে হবে দুধের সাথে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যতক্ষণ আমরা এই পাস্তাটা রান্না করব কিছুক্ষণ পরপর কিন্তু দুধ, পাস্তা সব কিছু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, এই জন্য যেন অবশ্যই সসপ্যানের নিচে এটা লেগে না যায়। আমি আবার একটু মিলিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, যেন কোনোভাবেই দুধ বা পাস্তা সসপ্যানের তলায় লেগে না যায়। এখন আমি আবার একটু ঢেকে দিব, কারণ পাস্তাটা তো সিদ্ধ হতে হবে। মানে ঢেকে দেব মানে আমি অল্প আঁচে দমে রেখে দিব, যেন পাস্তাটা দমে ভালো করে সিদ্ধ হয়। সুন্দর করে দুধে বলক চলে এসছে। আবার একটু খুলে দেখে নিচ্ছি, আবার একটু নেড়ে দিলাম। দেখে মনে হচ্ছে যেন পাস্তাটা বেশ সুন্দর ফুলে গেছে, না নরম হয়ে গেছে, 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা তো অবশ্যই দিতে হবে, বাটার দিলে পাস্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে এগুলো একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি যেন কোনোভাবেই সসপ্যানের তলায় দুধ বা পাস্তা কোনোটাই লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া পাস্তাতে অনেক সুন্দর একটা মানে ফ্লেভার তো আনেই, টেস্টও অনেক গুণ বাড়িয়ে দেয়। সাথে আমি দিচ্ছি একটু রসুনের গুঁড়া। রসুনের গুঁড়োটা আসলে অপশনাল, আপনার কাছে যদি হাতের কাছে থেকে থাকে তাহলে দিবেন, আর এটা না দিলেও তেমন কিছু অসুবিধা নেই, দিলে টেস্টটা সামান্য একটু বেড়ে যায়। তো আমি গোলমরিচের গুঁড়া আর রসুনের গুঁড়া দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু বারে বারে দুধ পাস্তাটা নেড়ে দিচ্ছি যেন সসপ্যানের তলায় মুঠিয়ে লেগে না যায়। এবার আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিলে দেখতে কালারটা অসম্ভব ভালো লাগে, হোয়াইট অ্যান্ড রেড, আর একটু স্পাইসি স্পাইসি লাগে, টেস্টটাও কিন্তু অনেক ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে আমি চিকেন সসেস কেটে রেখেছিলাম। এই চিকেন সসেসটা আমার ঘরেই তৈরি। আমি যে হোমমেড ফুড সেল করি তার মধ্যে এই চিকেন সসেসটা মানে ফ্রোজেন চিকেন সসেসটা অনেক বেশি ডিমান্ডে থাকে, সবাই অনেক পছন্দ করে নিয়ে থাকেন, সবসময় এটার অর্ডার থাকে। তো সেটাও দিয়ে দিলাম। এই চিকেন সসটা দিলে পাস্তার টেস্টটা আরও বেড়ে যায়। এবার তো আসল জিনিস পাস্তা, সেটা হলো ইটালিয়ান হার্বস। এটা তো অবশ্যই দিতে হবে। যদি ইটালিয়ান হার্বস আপনার কাছে মানে ইটালিয়ান মিক্সড হার্বসটা না থাকে, অরিগানো দিতে পারেন, কিন্তু দিতে হবে ফ্লেভারের জন্য, যেন পাস্তার অথেন্টিক টেস্টটা আসে।
সুন্দর করে আবার আমি সব কিছু একসাথে মিলিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জুলিয়ান করে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটা দিলে হয় কি, পাস্তাটা দেখতে ভালো লাগে এবং একটা ক্রাঞ্চি টেস্ট আসে ক্যাপসিকামের, খেতে আসলেই অনেক ভালো লাগে। তো আমি আবারও সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমি একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সবশেষে দিচ্ছি পাস্তা, যেটা না দিলেই হবে না, সেটা হলো চিজ। মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমি। এই চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম, মোজারেলা চিজটা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন। ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এখন আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। চিজটা যখন আস্তে আস্তে মেল্ট হবে, গলে যাবে, তখন অনেক সুন্দর একটা টেক্সচার আসবে পাস্তায়। ব্যাস, পাস্তা রান্না আমার শেষ। এবার আসল কাজ, সেটা হলো আমি একটা ডিশে পাস্তাটা এখন বেড়ে নিচ্ছি। ব্যাস, দিয়ে দিলাম। দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? কালারটা কি চমৎকার এসছে, আর দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। এই পাস্তাটা কিন্তু আমার অসম্ভব প্রিয়। যারা রেড সস দিয়ে পাস্তা খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই হোয়াইট সস পাস্তাটা একদম পারফেক্ট। আমার রেসিপি হুবহু ফলো করে তৈরি করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার এই ঝটপট হোয়াইট পাস্তা।